মানুষকে খুশিতে রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই। কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন। শুধু ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে ভালোবাসবেন না, এটা তো হতে পারে না। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও, ভালোবাসাটা পূর্ণতা পাবে। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। সময় ভালো কিংবা খারাপ পেরিয়েই যায়, কিন্তু কথা আর হৃদয়ে থাকা মানুষগুলো স্মরণীয় হয়ে থেকে যায়। অনুমান ভুল হতে পারে, কিন্তু অনুভব কখনো ভুল হয় না। কেননা অনুমান আমাদের মনের কল্পনা, আর অনুভব আমাদের জীবনের শিক্ষা। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় পুরোলে তার নাগালা চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যা বলে, মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো। সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। আবেগের দুনিয়া থেকে বের হয়ে তুমি বাস্তবতার দুনিয়ায় আসো। আসলে দেখতে পারবে রিয়েল ভালোবাসা 1000-এর মধ্যে একটা থাকে। চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায়? ভালোবাসা চারা গাছের মতো, অতিরিক্ত যত্ন নিতে গেলেও মারা যাবে, আবার যত্ন না নিলেও মারা যাবে। সেক্ষেত্রে পরিচর্যার মাত্রায় ভারসাম্য বজায় রাখতে হবে। সাপোর্ট এমন একটা জিনিস যেটা থাকলে ছেলে বা মেয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের অবস্থা: ভালো জামা থাকলে ভালো প্যান্ট নেই, ভালো প্যান্ট থাকলে ভালো জামা নেই, বুট থাকলে স্যুট নেই, আর স্যুট থাকলে বুট নেই। সব কিছু যদিও কোনো মতে জুটে যায়, তাহলে পকেটে আর টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ের অবস্থা। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। পৃথিবীতে সবচাইতে সত্য কথাগুলো তেঁতো হলেও সত্যি। 1. মধ্যবয়সী লোকটাও বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। 2. প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। 3. প্রাইমারি হাই স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে। 4. একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়া ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকেই নির্ধারণ করে। 5. শহরের স্মার্ট ছেলেটা শহরের স্টাইলিশ সুন্দরী মেয়েদের ওপর ক্রাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটিকেই বেছে নেয়। 6. রাত জেগে পণ দেখা ছেলেটাও তার বউকে বোরখা কিনে দেয়। 7. রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটা ভদ্র মেয়ের আশায় থাকে। 8. ধর্ষকও বিয়ের পর তার বউয়ের অতীত নিয়ে কথা তোলে। 9. প্রতিদিন রাত জেগে চ্যাটিং করা ছেলেটাও চায় তার হবু বউয়ের যেন ফেসবুক আইডি না থাকে। লবণ খেলে চর্বি বাড়ে, শশা খেলে চর্বি কমে, আর বাঙালি লবণ দিয়ে শশা খায়। কর্তব্য পালনে অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয়, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়। আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি।
তুমিই তোমার সব থেকে দামি। তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন, আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন সব কিছুর জন্য। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে, আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে। যত বড় হবে ততই টেনশন বেড়ে যাবে, আর টেনশন কখনো শান্তিতে থাকতে দেবে না। ওই টেনশনই একদিন আমাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেবে। শুধু নারীর নয়, সৌন্দর্য পুরুষেরও আছে। ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে, সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার মর্যাদা। ফুটপাতে চলার পথে যে পুরুষ নিজে ডান দিকে থেকে তোমাকে বাম দিকে রাখে, সৌন্দর্য সে পুরুষেরও আছে, তোমার নিরাপত্তা তার নাম। যে পুরুষ তোমাকে সবসময় জানালার পাশে বসতে দেয়, সে পুরুষের সৌন্দর্য কি জানো? তোমার ভালো লাগায় তার ভালো লাগা। যে পুরুষ তার কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামলে রেখো, সেই সৌন্দর্যকে কী নামে ডাকে জানো? বিশ্বাস। যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে, সামান্য অপ্রাপ্তিতে পাগলামো করে, সেই পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা। যখন নারী তুমি অগ্নিরূপ ধারণ করো, তখন সে পুরুষ নিশ্চুপ থাকে আর শেষে বলে ভালোবাসি। সে পুরুষের সৌন্দর্য তোমার নজরে পড়েছে কি কখনো? কী নাম দেবে তার? গুরুত্ব। যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না, সে পুরুষের পুরুষত্ব নেই। আর যার পুরুষত্ব নেই, সে আবার মানুষ নাকি? পুরুষ গলির মোড়ের ফার্মেসি থেকে শুধু কন্ডোমই নিয়ে আসে এমন নয়, ঘরের নারীর জন্য প্যাডও নিয়ে আসে, বুক পকেটে করে ছোট্ট একটা উপহারও নিয়ে আসে। বিশ্ব সুন্দরী হলেও এই 5 ধরনের মেয়েকে কখনোই বিয়ে করা উচিত নয়। 1. যেই নারীর সাথে আপনার পরিচয় বা যোগাযোগ রয়েছে আর আপনি তার সম্পর্কে কিছুটা অবগত, সেই ধরনের নারী যদি আপনার কাছে নিজের বিষয়ে কিছু গোপন করেন আর মিথ্যা বলেন, তাহলে সে আপনার যতই প্রিয়জন হোক না কেন, তাকে ত্যাগ করুন। কারণ সম্পর্কে স্বচ্ছতা থাকা প্রয়োজন। মিথ্যা কথা সম্পর্কে বিষ হিসাবে কাজ করে। 2. বিয়ে করার আগে তার পরিবার পরিজন সম্পর্কে জানুন। যদি এই বিষয়টি উপেক্ষা করেন, মনে হয় তারা খারাপ হলেও আপনার প্রিয়জন ভালো হবে, তাহলে সেটি ভুল। কারণ একজন তার পরিবারের থেকেই প্রথম শিক্ষা পায়। তাই সব কিছু বিবেচনা করুন। 3. খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আকর্ষণ বেশি হয়, তেমনই বেশি সুন্দরী মহিলাকেও বিয়ে করবেন না। 4. প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ আছে, তাই যারা আপনার কাছে কেবল নিজের ভালো গুণটাকে উপস্থাপন করে, তাদের এড়িয়ে চলুন। 5. যে মেয়ে সরাসরি সবার সামনে ঝগড়া করে, তাদের বিয়ে করবেন না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে কিংবা কবরস্থানে হোক, 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই ছাড়তে আসবে। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না।